আমার অন্তর খুবই খুশি হয়। সারা জীবন যে আমার কষ্ট দিছে সেই মমতাজ এবার ফেল করছে। ধরে কোন কথা দেখতে এই ফেল করার কথা শুনেই আমি তখনই 4 রাকাত নামাজ পড়ছি। আল্লাহ শালি রে, ও আবার সিয়াসাতটা জানে, সংসদে আলেমদের বিরুদ্ধে কথা কয়। জোরে কোন কথা ঠিক কি না? আগে করোরে মন আখেরের কাজ, মমতাজের কথা। আগে করোরে মন আখেরের কাজ, ধ্যান যোগ হয় দিলের নামাজ। ও তোমার পাঞ্জি গানা নামাজ পড়া লাগবে না। ওরে শরীয়তের মৌলানা, চোখ দুইটা করলা কানা। কোরআন হলো 90 পারা, তোমরা খুঁজা পাইলা না। এমন একটা বেজাতা মেয়াকে সংসদে আসন দেওয়া ঠিক না। জোরে কোন কথা ঠিক করে না? আমার ওয়াজ আছে সামনেই, জানুয়ারি মাসের শেষের দিকে ওয়ার এলাকা, ওটি যায় ফাটাফাটি ওয়াজ করবো ভাই। কয়েকদিন আগে মানিকগঞ্জে 60টি ওয়াজ করাইছি। কয়েকদিন আগে এই জানুয়ারি মাসের 4 তারিখে গেছিলাম মানিকগঞ্জ। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমরা মুসলমান, ধরে করে আমরা কি তাহলে চিন্তা করতে হবে কোরআন অনুযায়ী পর্দানিশী নারী যারা, পর্দানিশী নারী যারা, আপনারা সবাই বলবেন বিশ্ব সুন্দরী তারা। একথা বলতে পারবেন না? তাহলে জবান খুলে সবাই বলবেন পর্দানিশী নারী যারা। আর সেই বলবো বেপর্দা নারী যারা, আপনারা বলবেন বিশ্ব বেহায়া বেহায়া। মাই কিন্তু বোরকা গাওয়াত দিছিল, তোরে কোন ঠিক কিনা? বোরকা গাওয়াত দিছিল ভোটের জন্য। আমাকে কতকগুলো নেতারা তা চমক দেখাই, বুঝলেন? সারা জীবন মাথার টুপি নাই, ভোটের আগে মাথার টুপি। জনগণ বোঝে না তোরা কে। যে বলবো বেপর্দা নারী যারা, আপনার বলবেন বিশ্ব বেহায়া তারা। বলতে পারবেন না? বেপর্দা নারী যারা। ওমর ফারুক মেয়েটার নিকটে গিয়া আল্লাহর কোরআন দেখার জন্যে, আল্লাহর কোরআন দেখার জন্য মেয়েটাকে বললেন, মা এই নির্জন পথে তুমি একা একা চলতেছো, তোমার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই, তোমার অন্তরে কি কোনো ভয় ডর লাগতেছে না? মেয়েটা বলতেছে, পথিক তুমি কি হযরত ওমরকে চেনো? মেয়েটা হযরত ওমরকে না চেনার কারণে বলে, পথিক তুমি কি হযরত ওমরকে চিনো? যদি ওমরকে চিনতে তাহলে এইরকম বেয়াস সাইজা কথা বলতা না।